আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম। বছরটা শেষ হয়ে গেছে, সবার জন্য অনেক বেশি দোয়া রইল, ভালোবাসা রইল। নতুন বছরটা যেন নতুন কিছু দিয়ে সবার জীবনে শুরু হয়, এটাই সবার জন্য দোয়া। আর পুরনো স্মৃতি তো থেকেই যাবে, বছর যেহেতু শেষ, বছরের সাথে পুরনো স্মৃতির অনেক কিছুই থেকে যাবে স্মৃতি হয়ে। তো আজকে বছরটা শেষ, ভিডিওতে কি কি থাকছে, রান্নাবান্না, তারপরে রাতে তো আতশবাজি ফুটাবে সবাই, তারপরে ভালো রান্নাবান্না হবে সবার বাসায়, টুকটাক রান্নাবান্না হবে, তারপর বারবিকিউ হবে, অনেকেই অনেকভাবে এনজয় করে। তো আমার ভিডিওতে আজকে কি থাকছে তাকেন পাশেই দেখতে পাবেন। তো ঠিক আছে, চলে আসবো আবার পরে। আর নতুন বছরের জন্য সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন মনের ইচ্ছেগুলো সব কিছু পূরণ হয়। আর আল্লাহ যেন আমাদের নেক দোয়াগুলো, নেক ইচ্ছাগুলো কবুল করে নেয়। তো এটাই আর কি, সবার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া। ভালো থাকবেন আর পাশেই থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তো ঠিক আছে, আবার আসছি পরে। সকালে ঘুম থেকে উঠে আমি তো খালি পেটে এই যে এই ড্রিঙ্কসটা খেয়ে থাকি। চিয়া সিড, লেবুর রস, একটু হলুদ আর জিরার গুঁড়ো যেটা, সেটা মিক্সড করে আমি এক গ্লাস খেয়ে থাকি। আর তার সাথে পেঁপে, আমার জামাই আর আমি একটু পেঁপে খাবো, পাকা পেঁপে। খালি পেটে এগুলো একটু খেয়ে দেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে নাস্তাটা করে নিই। তারপর তো এই যে এগুলো খেয়ে আমি আমার বেডটাকে গুছিয়ে নিলাম, কারণ বেডটা না গুছালে আমার মনে হয় আমার সংসারের অনেক কাজ পড়ে আছে, আর বেডটা গুছানো থাকলে আমার মনে হয় আমার অর্ধেক কাজ শেষ। তারপর চলে আসলাম নাস্তা বানাতে। তো এখানে লুচি দিয়ে আর বুন্দিয়া দিয়ে খাবো, লুচি বুন্দিয়া আর চা থাকবে সাথে। তো আমার লুচিটা হয়ে গেছে, নাস্তা মোটামুটি হয়ে গেছে, এখন আমি চাটা বসিয়ে, তো দুপুর মানে আজকে তো 31, মানে বছরটা শেষ, একটু ভালো মন্দ তো খাওয়া চাই। তো আমি রাতের জন্য আর কি দুপুরে সিম্পল কিছু খেয়েছি, মানে দুপুরে আজকে সিম্পল রান্নাবান্নাই ছিল, যেগুলো ফ্রিজে সেগুলো একটু গরম করে খেয়ে নিয়েছি। আর রাতে তো আমি তেহারি রান্না করব। তো তেহারির জন্য এখানে আমি সব কিছু বসিয়ে দিচ্ছি। সব কিছু বলতে যে এখানে আমি বিফটা একদম মশলা দিয়ে রেডি করে ম্যারিনেট করে রেখে দিব, এটা রাতে রান্না করব, যেহেতু এখন গ্যাস নেই আমার, কিন্তু চুলা বন্ধ দেখতেই পাচ্ছেন। তো আমি একদম ম্যারিনেট করে এখন রেখে দিব। এটা যত বেশি ম্যারিনেট হবে তত মাংসটা সফট হয়ে যাবে। আর চালটা আমি একদম রাতেই বসাবো, শুধু মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিব। আর গ্যাস নেই যেহেতু, সন্ধ্যার দিকে গ্যাস আসলে তখন আমি এটা বসিয়ে দিব। এখন ম্যারিনেট দিয়ে আমি আমার টুকটাক যা কাজ আছে সংসারে সেগুলো গুছিয়ে নিব। তো এখানে বিফে তো আমি, আপনি সবসময় দেখেন তেহারির জন্য আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্সড করে দিই। আর তার সাথে তো ধনিয়া গুঁড়ো, লবণ, মরিচার গুঁড়ো এগুলোই দিয়েছি মশলার মধ্যে, আর তেমন কিছুই না। গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লং, আর হচ্ছে বাদাম, জয়ফলটা গুঁড়ো করে দিয়েছি, আর জয়ত্রী যেটা সেটা একটু আস্তে আস্তে করেই দিয়েছি। তো এই তো মশলাগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। আর আজকে আমার বাদাম নেই, তাই বাদামটা দিতে পারিনি, তবে খেতে একটুও খারাপ লাগেনি। আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। তো এখন আদা রসুনও দিয়ে দিলাম, আর সব কিছু দিয়ে আমি একটু হাতে মেখে দেন ঢেকে রেখে দিব। এখানে কিছুটা আমি জিরা আর গুঁড়ো এই যে এখন দিয়ে দিলাম। তো এখন এই তো সরিষার তেলও কিন্তু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন সন্ধ্যার সময় আমি এই তো মানে আজ গ্যাসটা এসেছে, তবে কম আছে। আমি মোটামুটি রান্নাটা একদম যেটা সিদ্ধ করা মানে কষানো যেটা, সেটা হয়ে গেছে। এখন একটু আমি ঝোল দিয়েছি, সাথে কিছুটা আলু, মটরশুঁটি, কাঁচামরিচ দিয়ে আমি সিলিন্ডার চুলায়, এখনও কিন্তু গ্যাস আসেনি, তবে সিলিন্ডার চুলায় আমি এখন বসিয়ে দিলাম, কারণ এগুলো কিন্তু একটু ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগবে না, যেহেতু রাত হয়ে গেছে, একটু পরেই খাবার টাইম, ডিনারের টাইম। তো আমি তো এখন আলু, মটরশুঁটি, কাঁচামরিচ দিয়ে আর একটু ঝোল দিয়ে আবারও বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এখন তো কিছুক্ষণ পরে যেহেতু খাওয়া দাওয়া করব, তাই রান্নাটা সেরে ফেলছি। আর আমি তো আমার আব্বার জন্য একটু তেহারি দিব, আজকে নাকি দুপুরে খায়নি। ওই যে ফ্রেন্ডরা এসেছিলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, তাই আর দুপুরে মানে দুপুরে যে খাওয়া সেটা খাওয়া হয়নি, মানে হালকা পাতলা খেয়েছে। তো আব্বার জন্য একটু নিয়ে যাব। আর এখনই তো রাতে খাওয়া দাওয়া শেষ, তারপর খাওয়া দাওয়ার পরও আরও এই কিছুটা তেহারি রয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যায় আমার জামাই আবার সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছিলো, এখানে সমুচা আর প্যাটিস ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে গেলাম, মানে আব্বার
বাসায় চলে গেলাম। তো গিয়ে এখানে আবার আমার ভাতিজা ভাতিজি ওদের ফাইনালের যে রেজাল্ট দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনজনই পাশ করেছে, মানে ভালো রেজাল্ট করেছে। বড় ভাইয়ের মেয়ে 4th হয়েছে, ছোট ভাইয়ের ছেলে পঞ্চম হয়েছে, আর ছোটটাও ক্লাস 3-তে উঠে গেল। তো ও রাগ করেছে আমার সাথে, মানে রেজাল্ট নিয়ে দুষ্টামি করছিলাম। আমার ভাতিজা ভাতিজি ওদের রেজাল্ট বড়গুলোর দেখছিলাম, তো ও রাগ করেছে ওরটা কেন বলি নাই, ওটা কেন মানে আমরা আলোচনা করছি না সেটা নিয়ে। তো পরে ও রাগ করে তো বসে আছে, আমি ওর রাগ ভাঙানোর জন্য মানে আমরা চা নাস্তা খাচ্ছিলাম, তো ওকে ডাকছি, ও যাবে না ওখানে। পরে চলে আসলাম ওর কাছে, তো এসে বলছিলাম চলো চলো, যাবে না যাবে না, আমার সাথে রাগ করছিল। তো আমি বলছি আমি কিন্তু তোমার ভিডিও এখন এই যে করছি, এই ভিডিওটা কিন্তু আমি ব্লগে দিয়ে দিব। তো আবার আমাকে বলছে ঠিক আছে তুমি আমাকে ভিডিও করো, আমি তোমাকে ভিডিও করি, আমিও ব্লগ বানাবো, আমিও ব্লগে তোমার এই ভিডিওটা দিয়ে দিব। তো আমি বলছি না আমার ভিডিও করতে হবে না, তুমি চলো না আমার সঙ্গে নাস্তা করবে। তারপর তো করবে না, তারপর রাগ টাগ ভাঙায় নিয়ে আসলাম। আর এই তো হ্যাপি নিউ ইয়ারের জন্য এই যে আমার ভাইয়ের বউ এই কেকটা বানিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ও খুব সুন্দর করে খুব টেস্টি করে কেক বানাতে পারে, তবে খুবই খুবই মজা হয়। আপনাদেরকে বলছি যে যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি ওর পেজ লিঙ্কটা দিয়ে দিব। ও কিন্তু অর্ডার নেয়। আর এই তো 31st আয়োজন শুরু হয়ে গেছে। তো আতশবাজি চলছে, আশেপাশে অনেক বেশি গানের আওয়াজ আসছিল, অনেকেই ছাদের উপর মানে গানের আয়োজন করেছে, আর সাথে বারবিকিউ আয়োজন চলছে। তবে আমি তো তেহারি রান্না করেছি, আমাদের বাসায় সবাই মোটামুটি তেহারি আর বারবিকিউ আয়োজন করেছে, তবে যার যার ফ্ল্যাটে করেছে, বাসার ছাদে রান্নাবান্নার কোনো আয়োজন হয়নি। আর বাসার ছাদে অবশ্য আমি যাইনি, আমার বাসার সবাই গিয়েছে, আমার বড় মেয়ে গিয়েছে, এই যে ভাইয়ের বাচ্চারা, ভাই ছোটো ভাই ওরাও গিয়েছিল, আমি যাইনি কারণ আমার খুব খারাপ লাগছিল, খুব শীত লাগছিল, তাই যাইনি। আর আমি যেহেতু 8তলায় থাকি টপ ফ্লোরে, আমার মতো যারা টপ ফ্লোরে থাকেন তারা কিন্তু জানেন যে উপরতলা থেকে কিন্তু মোটামুটি অনেক কিছু দেখা যায়। আমি যেহেতু 8তলায় থাকি, তো 8তলা থেকে কিন্তু সব কিছুই আমার যে জানালা দিয়ে বা বেলকনি দিয়েই দেখা যায়। তো আমি এখান থেকেই মজা নিচ্ছিলাম, আনন্দ করছিলাম, আমি একটু ভিডিও করে নিলাম, এখান থেকে ভালো লাগছিল। আর এই তো আতশবাজি ফুটছিল, অনেক ভালো লাগছিল দেখতে। তবে খারাপও লাগছিল যে একটা বছর চলে গেল, একটা বছরে কত স্মৃতি জড়িত আমাদের এই 24 সালের এই বছরটাতে। অনেক স্মৃতি, অনেকেই চলে গেছে, অনেকেই অসুস্থ আছে। তবে যারা অসুস্থ তাদের জন্য দোয়া যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদের জন্য দোয়া রইল, যারা যেন আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং জান্নাতের সবচাইতে উঁচু স্থানে ওনাদেরকে রাখেন। এটাই দোয়া, ওনাদের সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। নতুন বছরের সাথেও দোয়া রইল যেন নতুন বছরটা সবার জীবনে সুখ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, সবার জীবনে ভালো কিছু হয়, এটাই দোয়া। আমাদের জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। আর নতুন বছরে খুব ইচ্ছে ছিল যে আচ্ছা যাক ওটা নাই বলি। তো যাই হোক, এখানে তো আতশবাজিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো। তবে আতশবাজি শেষ করে আমার ভাইয়ের বউ বাচ্চারা ওরা চলে এসেছে, কারণ আমার 2 মেয়েকে নিয়ে ওরা হ্যাপি নিউ ইয়ার কেক কাটবে। তবে কেকটা আমার বাসায় নিয়ে এসেছে ভাইয়ের বউ, যে আমাদের নিয়ে আর কি কাটবে সেজন্য। আর কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম। যদি কেউ আমার ভাইয়ের বউর হাতের এই কেকটা টেস্ট করতে চান, ও কিন্তু ভ্যানিলা ফ্লেভার, তারপরে সুইস রোল, তারপরে আরও অনেক কিছুই অর্ডার নিয়ে থাকে, চিকেন ভেজিটেবল রোল থেকে শুরু করে অনেক কিছুরই অর্ডার নিয়ে থাকে। তবে আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি পেজ লিঙ্কটা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো ওরা চলে এসেছে, আতশবাজি প্রায় শেষ, সবাই নেমে যাচ্ছে। তো চলে আসলো, এই যে এখন বাচ্চারা সবাই মিলে কেকটা কাটবে। আর একটু মজা করছিলাম, সবাই কথা বলছিলাম। তো আমাদের একটা আন্টিও চলে এসেছে, ওনার ওই যে পিচ্চি মেয়েটাকে নিয়ে। আর এটা হচ্ছে যে আমার এই পাশে যে একটা পিচ্চি বসা, এটাও হচ্ছে ওই আমার ভাতিজি ফ্রেন্ড হয়, ওরা এক বিল্ডিংয়েই থাকি আমরা। তো চলে এসেছে, মজা করছে একসাথে, যেহেতু থাকে বাচ্চা মানুষ। তো সবাই মিলে আর কি কেক কেটে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025 সালটাকে বরণ করে নিলাম। আর এই তো ছোটো ভাইয়ের বউ, এই তো মানে ও বানিয়েছে কেকটা, তবে অনেক বেশি মজা হয়েছে, ইয়ামি হয়েছে।
তবে দোয়া করবেন আমাদের সবার জন্য, নতুন বছরটা যেন সবার জীবনে সুখ শান্তি নিয়ে আসে, সবাই যেন ভালো থাকে, সবাইকে আল্লাহ বেশি বেশি নেক হেদায়েত দেখ, এটাই দোয়া করি। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।